কার্ড খেলা বলতে আমরা বুঝি 2 জন বা 4 জনের গ্রুপ নিয়ে একসাথে বসে বসে খেলা। কিন্তু আজকে আমরা দেখব শুধুমাত্র একজন অর্থাৎ একা একা কিভাবে কার্ড খেলা যায়। এই খেলাটি মূলত সলিটেয়ার নামে পরিচিত। সলিটেয়ার মূলত একটি ইংরেজি শব্দ যার অর্থ একা। যেহেতু এই খেলাটি একা একা খেলা হয় তাই এটা সলিটেয়ার নামে পরিচিত। সলিটেয়ার খেলার একাধিক জনপ্রিয় ধরন আছে। আজকের ভিডিওতে আমরা সবচেয়ে জনপ্রিয় সলিটেয়ার কার্ড গেমটি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সলিটেয়ার খেলাগুলিও আমাদের চ্যানেলে আপলোড হবে। এই ভিডিওর প্রথম ভাগে আমরা সলিটেয়ার খেলার বিভিন্ন নিয়মকানুনগুলো সম্পর্কে জানাবো এবং সবশেষে পুরো খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এটি খেলতে শুধুমাত্র একটি 52 কার্ডের ডেক প্রয়োজন হবে। এবার খেলার মূল নিয়মগুলোর সাথে পর্যায়ক্রমে পরিচিত হওয়া যাক। খেলার শুরুতেই প্রথমে 7টি পাইল তৈরি করে নিতে হয়। পাইল তৈরি করার জন্য প্রথমে একটি কার্ডকে ফেস আপ করে বাকি কার্ডগুলোকে ফেস ডাউন করে রাখতে হয়। এরপর দ্বিতীয় কার্ড, তারপর তৃতীয় কার্ড, এভাবে পর্যায়ক্রমে ফেস আপ করতে করতে সর্বশেষ 7 নম্বর কার্ড পর্যন্ত যাওয়া হয়। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেই আপনারা পাইল তৈরি করা শিখে ফেলতে পারবেন। এই খেলার মূল লক্ষ্যই হল সবগুলো কার্ডকে 4টি আলাদা স্যুটে সাজিয়ে ফেলা। কার্ডগুলোকে সাজিয়ে ফেলার জন্য প্রথমে এইস, তারপর 2, এরপরে 3 এবং শেষে কিং রাখতে হবে। এই 4টি পাইলকে ফাউন্ডেশন পাইল বলা হয়। গেম প্লের সময় কার্ডগুলোকে 3 ভাবে সরানো যায়। প্রথমত 7টি পাইলের মধ্যে ফেস আপ কার্ডগুলো একটার উপরে আরেকটা রাখা যায় অথবা সরানো যায়। এর জন্য বড় পাওয়ারের কার্ডের উপর বিপরীত কালারের ছোট কার্ডকে রাখতে হবে। উদাহরণস্বরূপ লাল 4-এর উপর কালো 3 রাখা যাবে অথবা কালো 9-এর উপর লাল 8 রাখা যাবে। দ্বিতীয়ত কার্ডগুলোকে ফাউন্ডেশন পাইলে সরানো যায়। উল্লেখ্য, ফাউন্ডেশন পাইল সবসময় এইস দিয়ে শুরু করা হয় এবং পরবর্তী হায়ার কার্ডটিকে 7টি পাইল থেকে সরিয়ে ফাউন্ডেশন পাইলে এনে রাখা যায়। উদাহরণস্বরূপ স্পেডের 2কে স্পেডের এইসের উপর রাখা যাবে। তৃতীয়ত 7টি পাইলের সেটআপ তৈরি করার পরে যে 24টি কার্ড ডেকে অবশিষ্ট থাকবে এগুলোকে খেলার ধরন অনুযায়ী 2 ভাবে সরানো যায়। কেউ যদি ইজি মোডে খেলে খেলাটি শেষ করতে চায় তাহলে একটি একটি করে কার্ড সরাতে হবে। অপরদিকে হার্ড মোডে খেলতে চাইলে 3টি করে কার্ড সরাতে হবে এবং 3টি কার্ডের উপরের কার্ডটিকে 7 কার্ড পাইল অথবা ফাউন্ডেশন পাইলে ব্যবহার করা যাবে।
7 কার্ডের কোনো একটি পাইল ফাঁকা হয়ে গেলে সেই ফাঁকা জায়গায় শুধুমাত্র যে কোনো একটি কিং এনে বসিয়ে নতুন পাইল তৈরি করা যাবে। ফাউন্ডেশন পাইলের যে কোনো কার্ডকে 7 পাইলে বসানোর জন্য ফেরত আনা যাবে। যদি আর কোনোভাবেই কোনো কার্ডকে সরানো না যায় তাহলে খেলাটি শেষ হয়ে যাবে এবং গেমটি হেরে যাবে। এবার বোঝার সুবিধার্থে সম্পূর্ণ খেলাটি খেলে দেখানো যাক।